একদিন সকালে আমার ভাই কাজে চলে গিয়েছিল। ভাবি আমাকে নাস্তা দিয়ে বলল, আমি গোসল করে আসছি। আমি নাস্তা খেয়ে টিভি দেখতে বসলাম। হঠাৎ ভাবি আমাকে ডাকলেন, গণেশ, আমার জামাকাপড়টা দিয়ে দাও, টেবিলে রেখেছি। আমি তার জামাকাপড় তুলে নিলাম। সেখানে তার অন্তর্বাসও ছিল। আমি একটু দ্বিধায় করলাম, তবে জামাকাপড় দেওয়ার সময় সতর্ক ছিলাম, কারণ ভাবির সম্মান করা জরুরি। তবুও আমার মনে কিছু পরিবর্তন এলো। আমি তার রূপের দিকে তাকাতে লাগলাম, যেন সে আমার সামনে দাঁড়িয়ে আছে। ভাবি আবার ডাকলেন। আমি বাথরুমের দিকে গেলাম এবং তার জামাকাপড় দিয়ে দিলাম। তিনি দরজা বন্ধ করলেন আর আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। দরজার ভাঁক দিয়ে ভিতরে দেখার জন্য আমার কৌতূহল বাড়ল। বাড়িতে আমরা দুইজন ছাড়া আর কেউ ছিল না। ভাবি গোসল শেষ করে জামাকাপড় বদলাচ্ছিলেন। আমি শুধু তার পিছনের অংশ দেখতে পেলাম। কিছুক্ষণ পর তিনি বেরিয়ে এলেন এবং বললেন, গণেশ, তুমিও গোসল করে নাও। আমি গোসল করতে গেলাম। বাথরুমে ভাবির অন্তর্বাস ঝুলছিল। আমি তা হাতে নিয়ে তার গন্ধে হারিয়ে গেলাম। গোসলের পর কোমরে তোয়ালে জড়িয়ে বেরিয়ে বললাম, ভাবি, আমার জামা কাপড় দাও। ভাবি আমাকে জামা কাপড় দিলেন। আমি তাড়াতাড়ি তৈরি হয়ে রান্নাঘরে গেলাম। ভাবি দুপুরের খাবার তৈরি করছিলেন। আমি পৌঁছাতেই তিনি আমাকে জড়িয়ে ধরলেন। আমি তার কাছাকাছি থেকে খুশি হলাম। আমার মনে কিছু অনুভূতি জাগল। আমি জিজ্ঞাসা করলাম, ভাবি, আমি কি কোনো সাহায্য করতে পারি? তিনি বললেন, না, তুমি চুপচাপ বসে থাকো। তারপর তিনি হাসতে হাসতে খাবার তৈরি করতে লাগলেন। দুপুরের খাবারের পর আমরা বিছানায় গেলাম। ভাবি চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে পড়লেন এবং বললেন, গণেশ, তুমিও আমার সঙ্গে ঘুমাও, আমি খুব ক্লান্ত। তার কণ্ঠে কিছু বিশেষ ছিল। আমার মনে অনেক প্রশ্ন উঠল। তিনি বললেন, শরীরেও ব্যথা করছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাবি, আমি কি আপনার শরীর টিপে দিতে পারি? তিনি প্রথমে না বললেন, কিন্তু আমি বারবার জিজ্ঞাসা করায় বললেন, ঠিক আছে। আমি ধীরে ধীরে তার পা টিপতে শুরু করলাম। হাঁটু পর্যন্ত গিয়ে থামলাম। তারপর জিজ্ঞাসা করলাম, ভাবি, আরও উপরে টিপব? তিনি বললেন, হ্যাঁ, টিপে দাও, আরাম পাব। আমি তার জামাকাপড় কিছুটা উপরে তুললাম। তার রূপ দেখে আমি বিস্মিত হলাম। সেই মুহূর্তে আমার মন ভ্রমে পড়ল। তারপর ভাবি বললেন, গণেশ, এবার থামো, আমি তোমার পাও টিপে দিই। তিনি আমার পা টিপতে শুরু করলেন। তার নরম হাতের স্পর্শে আমি আরাম পেলাম। আমি জিজ্ঞাসা করলাম, ভাবি, আমি কি আপনাকে জড়িয়ে ধরতে পারি? তিনি হেসে বললেন, কেন নয়, আমরা তো বন্ধু। আমরা জড়িয়ে ধরলাম এবং দুপুরে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় ভাই কাজ থেকে ফিরলেন। ভাবি বিশেষ পদ তৈরি করেছিলেন। বাড়ির পরিবেশ আনন্দে ভরে গেল। রাতে আমি আর ভাবি একসঙ্গে শুলাম। রাত 2টায় আমার ঘুম আসছিল না। ভাবিও এপাশ ওপাশ করছিলেন। ঘরে একটা ছোট লাল বাল্ব জ্বলছিল। শান্ত পরিবেশে আমাদের মনে নানা চিন্তা ঘুরছিল। ভাবি বললেন, গণেশ, চুপ করে থাকো, শব্দ করো না। তারপর তিনি ঘুমিয়ে পড়লেন। সকালে দেরিতে উঠলাম। ভাই বললেন, জলদি ওঠো, আমি কাজে যাচ্ছি। আমরা তাড়াতাড়ি তৈরি হলাম। ভাবি আমার জন্য পছন্দের খাবার তৈরি করলেন। নাস্তার সময় আমার রাতের ঘটনা মনে পড়ল। আমি ভাবলাম, দুপুরে ভাবির সঙ্গে এ বিষয়ে কথা বলবো। তখন ভাবি আবার আমাকে তার জামাকাপড় দেবার জন্য ডাকলেন। আমি জামাকাপড় নিয়ে গেলাম এবং দরজার ফাঁক দিয়ে তাকে দেখলাম। খাবারের পর আমরা বিছানায় গেলাম। আমরা একই চাদরে শুলাম। ভাবি আমাকে জড়িয়ে ধরলেন। আমিও তাকে শক্ত করে ধরলাম। আমি জিজ্ঞাসা করলাম, ভাবি, স্বামী স্ত্রী রাতে কি করে? তিনি হেসে বললেন, কিছুই করে না। যখন তুমি বড় হবে, বিয়ে করবে, তখন বুঝবে। তিনি বোঝালেন, স্বামী স্ত্রী যা করে তা জানোয়ারদের মতোই, কিন্তু এটা গোপন রাখা জরুরি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এটা কি শুধু স্বামী স্ত্রীর জন্য? তিনি বললেন, না, যে কেউ করতে পারে, তবে গোপনীয়তা রাখতে হবে। আমি বললাম, ভাবি, আজকে কিছু নতুন করতে পারি? তিনি হেসে বললেন, ঠিক আছে, এমনিই শুয়ে থাকি। আমরা জড়িয়ে ধরলাম। সেই মুহূর্তে এক অদ্ভুত অনুভূতি হলো। আমার শরীরে উত্তেজনা বাড়ল। আমি বললাম, ভাবি, আমাকে বাথরুমে যেতে হবে। তিনি বললেন, আমাকেও যেতে হবে। আমরা একসঙ্গে গেলাম। আমি ঠিক করলাম, ভাবিকে আমার শরীরের সংবেদনশীল অংশ দেখাবো। বাথরুম থেকে ফিরে আমি বললাম, ভাবি, আমার সংবেদনশীল জায়গায় ব্যথা করছে। তিনি বললেন, দেখাও। আমি আমার শরীরের অংশ দেখালাম। তিনি হেসে বললেন, তুমি কি মরিচ খেয়েছিলে? তারপর তেল আনি বললেন, এটা লাগাও। আমি বললাম, আপনি লাগিয়ে দিন। তিনি হেসে তেল লাগিয়ে দিলেন। তার কণ্ঠে মিষ্টতা ছিল, যা আমাকে শান্ত করল।
পরে আমি বললাম, ভাবি, আমার ব্যথা কমেছে, আপনি আবার দেখবেন? তিনি হেসে রাজি হলেন। কিছুক্ষণ পর আমার শরীরে প্রতিক্রিয়া হলো, ভাবি লজ্জা পেলেন। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাও। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো।